সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকটা লক্ষ্য করে, গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শুনো 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 শুনো, আপনি যখনই রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন ওই সালামটা দিতে দেরি হবে, ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামে জবাব আমার মদিনাওয়ালা। আর মুসলমান জিন্দা 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 নবীর কথা বলছি, প্রমাণ লাগবে, প্রমাণ চলে যাও ওই ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে হুজুর পীর কেবলা চাস্ত ভাই হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এ বাংলা জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ, তোমরা আজ এ বাংলা জমিন থেকে প্লেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ। আমি ইসহাক বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গিয়েছে। যে সব বাদ দিয়ে দাও, ফেলে দিয়ে দাও এসব, এটা হলো আপনি চোখ বন্ধ করে আমার আল্লাহ এত জারি করে এত আলা করে এই বাগমারি জমিনে আপনি চোখ বন্ধ করে বলে দেবেন কাবার রাসূলুল্লাহ দরবারে চলে যাব, হিন্দুস্তানের খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাব, জামানার মুজাদ্দিদ আবু বকরের দরবারে চলে যাব। খোদার কসম চোখ বন্ধ করে ছেড়ে দেবে আল্লাহ তোমাকে কাবার রাসূলুল্লাহ হাজির করতে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়া, এটা আল্লাহর ওলিদের পাওয়া। এখান থেকে ক্যানিং কতটা মস্তান যে হুজুর শুয়ে আছে না না বলেন, জানতো আমি আব্দুল্লাহ বলে দিয়ে যাচ্ছি, তাহাজ্জুদের ওয়াক্ত হবে, মস্তান যে হুজুরের দরবারে যেতে 100 টাকা তেল পড়বে মোটরসাইকেলে, এখান থেকে 50 টাকা ধরছে 100 টাকা। রাতের অন্ধকারে রাত 12টা 12:30 যখন গভীর রাত হয়ে যাবে, রাত কে যাবে গভীর হয়ে গেছে, একদম তাহাজ্জুদের ওয়াক্ত, দেখবেন দুনিয়াওয়ালা ঘুমাচ্ছে, মোটরসাইকেলটাকে বার করবেন, বার করে পাক কাপড় পরবেন, নতুন কাপড় ভালো কাপড় পরবেন, পরে মস্তান যে হুজুরের দরবারে যাবেন। তবে বেরোনোর আগে তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পারলে নামাজ পড়বেন, বুঝছেন আমার কথা? পরে মস্তান যে হুজুরের দরবারে গিয়ে খাস দিল থেকে অন্তর থেকে গিয়ে মস্তান যে হুজুরকে দরবারে গিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুল, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দিল যদি সাফ থাকে কবরের ভেতর থেকে হুজুর তোমার সালামের জবাবটা দিয়ে দেবে। জোরে হয়নি কথা বুঝতে পারছেন? ক্ষমতা দিয়ে চলবে না বেশি দিন, ক্ষমা দিলে কথা বুঝতে নেই। কোনো বাপ কি চায়, কোনো বাপ কি চায় যে তার ছেলের ক্ষতি হোক? কথা বলে না। কোনো বাপ কি চায়? একটা কথা মাথায় রাখবে, আমি আপনাকে যেটা বলবো আমার লাভের জন্য নয়, আমার কথা বলে আমার লাভের জন্য। তবে ভাববেন নে যে আমি টাকা চুক্তি করে এসেছি যে এত টাকা লাগবে, কে দাওয়াত করেছিল ইসাক, আপনাদের গ্রামে ইসাকুল বলে ছেলেটা আছে তো, চেনেন তো ইসাকুলকে? আমাকে দাওয়াত করে ওকে জিজ্ঞাসা করে সকাল হলে যে আবদুল্লাহ ভাই ফুরফা থেকে এলো, কত টাকা জমা দিয়েছিস, কবার আবদুল্লাহর কাছে গেছিল, ক টাকা কন্ট্যাক্ট করে এসছে, আমার সম্পর্কে জেনে নেবেন। দেখে কি মনে হচ্ছে সংসার হয়ে গেছে? সংসার হয়ে গেছে মনে হচ্ছে? পেটের টানে মাইকে উঠেছি, কথা বলে পেটের টানে মাইকে উঠেছি, একটা তো করে এসছে, একটা করেছি, আবার একটা গিয়ে করবো। আল্লাহ কি অভাব দিয়েছে? কারোর পরোয়া করে নেই না। তাহলে আপনি বলছেন কেন? নবী বলে গেছে তুমি আমার ভাই, তুমি আমার ভাই। নিজের জন্মদাতা 2 ভাই, বাপের 2 ছেলে, ওই 2 ভাইয়ের কোনো দাম নেই। রাসূলুল্লাহ বলছেন একটা মুসলমান অন্য মুসলমানের ইমানি ভাই,
জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের দাম বেশি না রক্তের দাম বেশি? জোরে সরে বল, ছেলেগুলো কথা বল, কথা বল। ইমানের দাম বেশি না রক্তের দাম বেশি? ইমানের দাম বেশি। তুই আমার ভাই বলে তোকে বললো, তুই কি আওড়া হবে না? তোকে বলতো এই তো জলসা করে হিন্দুকে ডাকেন নাকি যে আইনা রে আইনা রে, কথা বলে হিন্দুকে ডাকেন নাকি, সাঁওতালদের ডাকেন নাকি? তোর কপাল ফাটা করেছে আল্লাহ, তোর কপাল ফাটা করেছে আল্লাহ, আমার কপাল ওয়ালা করেছে। আমি মায়ের গর্ভ থেকে বেরিয়েছি, কানে আওয়াজ আসতে লেগেছে আসাদান্না মুহাম্মদ রাসূলুল্লাহ। এ বান্দা, তোমাকে হেদায়েতের দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলা করে দিয়েছি। যেন হয় না সুবহানাল্লাহ। তুই আমার বলে তোকে বলি, ওটা বুঝতে পারছেন না? পারছেন? তুই আমার বলে তোকে বলি, তোমার মুরগি আমি বলে যাচ্ছি জবাই করে খাও। কি করে খাও? কথা বলে জবাই করে খাও। তুমি যদি বলো আমার মুরগি আমি দাঁতে করে টেনে ছিঁড়ে খাবো কি মেরে খাবে, তুমি দেখবে যে আমার দেখা দরকার নিয়ে 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 চলে যা, নেবে চলে যাবো। হয়ে গেল তো, 1 ঘন্টা হয়ে গেল তো। সালাম আলাইকুম, কথা বলে ওয়ালাইকুম আসসালাম। বাপ ভালো থাকেন, খুব জোর মুসাবা, খুব জোর মুসাবা। কিন্তু মাথায় রেখে দেবেন মরণটা হবে না হবে না। আপনারা যদি কেউ ইন্তেকাল করে যান, ফুরফুরা থেকে কোনো হুজুর এসে জান্নাতে পৌঁছে দিতে পারবে তো? কথা বলে না। আপনার ছেলে আপনার কবরে যাবে তো? আপনার স্ত্রী আপনার কবরে? আরে বাপ দুনিয়া গো, আমি দেখেছি হাতের নখ থেকে কবর সেই মাটি দিয়েছে তো, কোথায় ছিল গো বা? এইখান থেকে মানে ভয় ভয় লেগে যাচ্ছে। এলাকার অবস্থা তো খুব শোচনীয় অবস্থা। স্টেজের পিছনে কিছু নেই তো? দেখো আপনি জানেন, এখানে বসেন বা কোথায় ধরে ফলে জবাই ফবাই করতে হবে বাপ। পিছনে মাঠ না পুকুর? পুকুর। এবারে দিকে একজন স্টেজ নিয়ে ঢুকে গেছে, কথা বুঝতে পারছেন? মাঝে স্টেজ নিয়ে ঢুকে গেছে না, বলছি স্টেজ শক্ত আছে তো, সেটা দেখে কথা বুঝতে পারছেন? দুনিয়া গো বাপ, হাতে করে মাটি দিয়ে এসে মাটিটা কমবে, হাতে করে নখ থেকে মাটিগুলো সরিয়েছে আবার গিলতে বসবে। আছে না? নয়। আজকে দিনে ধরে নেন, আজকে আসর বেলা আপনার কবর হয়েছে, আজকে রাত্রিবাড়ি রাত 1টা তো আপনার বাড়িতে কেউ আপনার জন্য কাঁদে না, সবাই খেয়ে নিয়ে গিবত গিল্লাই মেতে গেছে। হয় না? হয় না? কথা বলেন হয় না? হয় না? এটা দুনিয়া, এটা দুনিয়া। খুদার কসম, কবরে কে যাবে কে যাবে না বলতে পারবো না। যাও নবীর দরবারে চলে যাও, ও কবরে তুমি যেতে দেরি করবে, রাসূলুল্লাহ আসতে দেরি করবে না। জোরে হয় না? এটা আমি আব্দুল্লাহ আমার ইমানের কসম করে বলে যেতে পারি। কে গেল কে না গেল আমি বলতে পারবো না। আপনার ছেলে আপনার জানাজার নামাজ নাও পড়তে পারে, কথা বুঝতে পারছেন? মানে ও ছেলে তো নামাজের নিয়তই জানে না, নামাজের জানাজার নামাজের নিয়তই জানে না। নামাজ প্রথম তাকবীরে কি পড়তে হবে, দ্বিতীয় তাকবীরে কি পড়তে সেই যে জানে না, তাহলে আপনার ছেলে কি নামাজ পড়া হলো? কথা বলেন। তাহলে আপনি কপাল ফাটা বাপ নাকি কপাল ফাটা ছেলে? এটা আপনার দুজনে বাপ বেটার চেষ্টা করেন। তাহলে আমি যদি বলি মজলিসে এসে বস, যার দরকার হবে হুজুর ওয়াজ করে লোক টেনে নেবে, হুজুর ওয়াজ করে লোক টেনে। আমি কথা বলেন, আমি বাপ বলেন আমি যাবনি তো, আমি যাবনি। তোমার মুরগি তুমি কি করে খাবে? যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আল্লাহ হুজুরের ইজ্জতটা বড় করে দিয়েছে। ওরা পান এলাকার দিকে হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরটা সবচেয়ে বড় করে দিয়েছি। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। যাও চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও। আল্লাহ এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ হাজারে নবী পাঠিয়ে দিয়েছে, হাজারে রাসূল পাঠিয়ে দিয়েছে, হাজারে পয়গম্বর পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কোন নবীকে তাওরাত কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে ইনজিল নামক কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে জাবুর নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও এই তাওরাত কিতাব খুলে দেখে যাও, চলে যাও ওই ইনজিল নামক কিতাব খুলে দেখে যাও, চলে যাও এই জাবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, হুজুরের রুতবার কথা বলে দিয়েছে, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে যখনই আমিনা
আল্লাহর বলা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল। আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই। ওই কোরআনের মধ্যে আল্লাহ হুজুরকে গোটা কোরআন দান করে দিলেন, গোটা কোরআন দান করে দিলেন। যাও চলে যাও, ওই কোরআনটা খুলে দেখে যাও। ওই কোরআনে যখন আদম সাফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইসমাইল জাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইসমাইল বলে ডাকতে লেগেছে। কিন্তু যখনই ওই কোরআনের মধ্যে আমিন আল্লাহর বলা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে হুজুরের সম্মান বাড়াতে হুজুরের রুতবা বাড়াতে হুজুরের হাইসিয়াত বাড়াতে আল্লাহ হুজুরকে কোরআনের কোন জায়গায় আল্লাহ তাহা বলে দিয়েছে, আল্লাহ ইয়াসিন বলে দিয়েছে, আল্লাহ মুদাসসির বলে দিয়েছে, আল্লাহ মুজাম্মিল বলে দিয়েছে, আল্লাহ সিরাজুল মুনিরা বলে দিয়েছে। ও মুসলমান, চলে যাও, কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মদিনা মালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে মুসলমান, আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিয়েছে। যাও নবীর দরবারে যাও। রাসূলুল্লাহ সাহাবা হুজুর দেখালে গিয়ে বসে রয়েছে, বসে বলছে, এ সাহাবা শোনো, আল্লাহ আমি নবী আমার জ্যাকেটটা আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। যে হয় না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তোমাদের ইজ্জতটা আল্লাহ বড় করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরটা বলে, হুজুর কেমন? বলছে, আমার কোনো উম্মত যখন উজু করে, কি করে? উজু করে। আপনাদের মসজিদে উজুখানা আছে তো? ওই মসজিদে যখন উজু করে, মসজিদে ঢোকেন তো হাতের পানিগুলো, ছোটের পানি যখন এরকম ছড়িয়ে ফেলে দেন না, আল্লাহ বলছে তুমি যে পানি ফেলে দিলে, তুমি মনে করছো একটা পানি পড়ছে, হাকিকাতে না, আল্লাহ আমি তোমার হাতের গুণা, চোখের গুণা, ঠোঁটের গুণাগুলো আমি আল্লাহ ছড়িয়ে ফেলে দিচ্ছি। হুজুর বলতে, এ সাহাবা বলো কিয়ামতের মাঠ কোনটা, কিয়ামতের ময়দান কোনটা? সাহাবা হুজুর বলছে, হুজুর আমরা জানি। বলছে, ওই ইরাকের জমিনের দিকে তাকাও। বলছে, ওই আরাফাত ময়দানটা, ওই যে আরাফাত ময়দান, ওটা হবে কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠে আদম সাফিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাইল জাবিউল্লাহ দাঁড়াবে, দাউদ খলিল, হাজার নবীরা দাঁড়িয়ে থাকবে। ওই কিয়ামতের মাঠে সমস্ত নবীদের হাতে হাতকড়ি পরানো থাকবে, পায়ে বেরি পরানো থাকবে, গলায় শিকল লাগানো থাকবে। আল্লাহ তাদের চোখটাকে টেনে তুলে কপালে বসিয়ে দেবে। যখনই বলেছে, ডান দিকে আবু বকর সিদ্দিক, বাম দিকে ওমরে ফারুক হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কিয়ামতের মাঠে আমাদের চিনবেন কি করে? কিয়ামতের মাঠে আপনি আমাদের চিনবেন কি করে? যখনই বলেছে নবীকে, ওমরকে বলছে, এই ওমর চুপ, আগে দাঁড়া, বসো। ওমরে ফারুক মুখ থেকে একটা কথা বলেছে, আল্লাহ ওটাই কোরআনের হুবাহু আয়াত করে দিয়েছে। নবী বলছে, লা নবী আবাদে, আমার পরে আর কোন নবী আসবেন, আনা খাতামুন নবীন, আনা খাতামুন নবী, আনা খাতামুন নবী। আবার ওই রাসূলুল্লাহ বলছে, যদি নবী হয় আল্লাহ উমারকে নবী করে দেবে। জি আর রাসূলুল্লাহ বলছে, ওই যে ইরাকের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ইরানের জমিন দেখতে পাচ্ছ, ওই যে সিরিয়া আসামের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ফিলিস্তিন প্যালেস্টাইনের জমিন দেখতে পাচ্ছ, ওই চারটে দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানিয়ে দেবে। যেন হয় সুবহানাল্লাহ। ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, হাতে হাত করিয়ে থাকবে না, পায়ে বেরিয়েও থাকবে না, গলায় শিকলও থাকবে না। আল্লাহ তোমাদের চোখগুলোকে টেনে তুলে কপালে বসাবে না, চোখের জায়গাতে থাকবে। আল্লাহ তোমাদের কপাল থেকে আমি মদিনাওয়ালা নূরকে আমার আল্লাহ জাহির করতে থাকবে। বলেন, 2000 মাসে আমার বাপগুলো কালকে থেকে তারাবি ছেলেগুলোকে বলবো, যা করে রোজাটা রাখতে পারবে তো বাপ? কারা কারা ইনশাল্লাহ বলেন? হাত তুলে বলেন ইনশাল্লাহ, জোরে সোরে বলেন, হাত তুলে রাখেন না, বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হাত নামান রাখবেন। ছেলেগুলোকে বলছি, দাড়িগুলো আর কেটে নিন। দাড়ি কেন কাটছ?
আর কাটবে না দাড়ি। রোজার মাস, আমি তোমাকে চাপ দিয়ে যাচ্ছি নি, তোমার সাথে তোমার মালিকের ব্যাপার। তবে আমি গোলাম হয়ে বলবো বেশি পড়তে হবে না, 4 রেখাত ফরজগুলো পড়ো না। রোজার মাস এলে মসজিদের চাতানটা ইমানদারদের জন্য আড্ডা মারার জায়গা হবে। কি লাভ হবে না? কি লাভ হবে না? তোমরা ঘোরাঘুরি করবে এখানে, ইমাম সাহেবকে নিয়ে চাতানটাই বসে বসে বলবে হুজুর বলেন না রাসূলুল্লাহ রোজার মাসে কি করতে, রোজার মাসে কি করতেন সব জানে। তুমি ভাববে না যে ইমাম মুয়াজ্জিনের 3000 টাকা মাইনে বলে ভাববে না বয়স হালকাভাবে লিউনি। কথা বুঝতে পারছেন না? ইমাম সাহেবকে নিয়ে কথা বলবেন, কথা বুঝতে পারছেন পারছেন না? এই যে রোজার মাসে ছেলেরা খালি সময় ফোনে দেয়, কেন এইসব দেখবি? কোরআন শরীফটা চালাবে, কোরআন শরীফটা ফোনে শুনবে। কারি আব্দুল বাসেত মদিনা শরীফের মসজিদে কুবা, মসজিদ আকসায় সব রেকর্ড করে দিচ্ছে। শোনো না, বাইরের দেশে যে বাংলাদেশের ছেলেগুলো তারাবি পড়াচ্ছে, জানটা বাপ ঠান্ডা হয়ে যাবে। জানটা 11 বছর 12 বছরের ছেলে মায়ের কাছে বসে বসে হাফেজ হয়ে গেছে, মায়ের কাছে বসে বসে হাফেজ হয়ে গেছে। আর আমাদের 20 বছরের ছেলে গ্রামে হুজুরের সাথে তর্ক করছে, হুজুরের সাথে কি করছে? তর্ক গরম দেখাচ্ছে, গরম। ছেলেগুলো দিয়ে পড়ছে, জানটা ঠান্ডা হয়ে যাবে। এইটা আজকে আরবে আপনার তারাবি হয়ে গেল। আরবে মদিনা জমিন থেকে কিছু কম বেশি 750 কিলোমিটার দূরে একটা বাংলাদেশি 16 বছরের ছেলেকে দিয়ে মদিনা জমিনে, কোথায়? মসজিদ নববী থেকে 750 কিলোমিটার দূরে বাংলাদেশি ছেলেকে নিয়ে গেছে, কয়েক কোটি টাকা খরচ করে সে তারাবি পড়াবে। তেলাওয়াতটা শুনলে চোখ কাঁদবে না, চোখের ভেতর থেকে কলজে ফেটে পানি বেরোবে। কথা বুঝতে পারছেন? বাজে ও কোরআন পড়লেও সব, ও কোরআন শুনলেও সব, ও কোরআন শোনালেও সব পাওয়া যাবে। শুধু তাই না, কোরআনটাকে খুলে এরকম চেকে দেখবি দেখলেও সব পাওয়া যাবে। কথা বুঝতে পারছেন না? বাড়িতে 1 টাকা মসজিদে দেবে 70 টাকা পাওয়া যাবে। রোজার মাস এসছে, শুধু একা গিলবে করুনি। 1 চির আপেল, 1 চির বেদানা, 1 চির ফল ইমাম মুয়াজ্জিনটা বাড়িতে পৌঁছে দিল। শুধু নিজে খাবো নিজে পড়বো করতে যাওনি। ঈদের দিন হলে ইমাম সাহেবকে পাশের বাড়িতে দরজার পর্দা সরিয়ে বলবে কিরে কাপড় হয়েছে? না হয়নি। ছেলেটাকে একটা 500-600 টাকার জামা কিনে দেবে। ওই 500-600 টাকার জামা খুদার কসম বলছি ওটা একদিন 50,000 কোটিতে পৌঁছে যাবে। জোরে হয় না? ছেলেগুলোকে আমার ভাইগুলোকে দায়িত্ব নিতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। কোরআনে ওয়ালা কে বাপ? জোরে সোরে বলে কে? আল্লাহ। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। একসাথে হলো ইনশাআল্লাহ। হাত নামা। সেইবারে আমি বলছি, একজন লোক ওই আপনাদের জীবনতলা থেকে ভেতরে জলসা এসেছিলাম আমি 6 দিন আগে, বুঝলেন? বললো ভাইজান 10,000 টাকা দেবো বলি যে জলসায়, 3 দিন বাকি রয়ে যাচ্ছে। কমিটির ছেলেরা পাগলা করে দিচ্ছে, টাকা মোটে নেই। কি করে দেবো রে? এসআর হয়েছে না, এসআর হয়েছে তো, কাজ কাম নেই, কি করে দেবো? বলো ভাইজান হঠাৎ করে দেখি একজন এসে বলছে কি একটা মাল লোকটার কাছে রয়ে গেছে, সে মালটা বিক্রি হচ্ছিল 5-7 বছর ধরে। বলছে ভাইজান জিনিসটার দাম যদি 30,000 টাকা হয় আমি 90,000 টাকা বিক্রি করেছি। কথা বুঝতে? দিনেওয়ালা কে বাপ? জোরে সরে বল কে দেনেওয়ালা? কে? জোরে সরে বল কে? আল্লাহ দেবে। দিল তৈরি করো, খোদার কসম কামিয়াব দিয়ে দেবে। তবে শোনো, ওই নামাজে জান্নাত পাবে না। ওই নামাজ পড়ে বাইরে তোমার কোরআনের বিরুদ্ধে কথা, তুমি মসজিদের